হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 4th এপ্রিল, আমার বার্থডে। আর এইবার ডাবল স্পেশাল ছিল কেননা ওই দিন আমার বেস্ট ফ্রেন্ডের রেজিস্ট্রি ম্যারেজ ছিল। তাই আমি রেডি হয়ে গেছি আর আমাকে এই সুন্দর ইয়াররিং আর নেক পিসটা দিয়েছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড পিয়ালি। তো চলো এবার বেরোনো যাক। আচ্ছা, তো এইগুলো আমরা গিফট হিসেবে দিয়েছিলাম। এই বক্সটার ভেতরেও কিছু জিনিস আছে আর এই ড্রায়েড ফ্লাওয়ার বুকেটা। আর এনভেলাপটার ওপরে কিছু লেখা ছিল যেটা খুবই পার্সোনাল আর আমার মনে হয় ওটা আমার আর ওর মধ্যে থাকলেই ভালো হয়, তাই আমি ব্লার করে দিয়েছি। তো যাই হোক, ওখানে পৌঁছে দেখি কেউই আসেনি, তাই জন্য একটু চকো চিপস খেয়ে নিলাম আমি ওখানে গিয়ে। আর দেখতে দেখতে ওরা চলে এসেছিল, আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, হিয়ার দে আর। আর এখানে স্টার্ট হয়ে গেছিল ওদের রেজিস্ট্রি। আর যে কারণে সারা জীবন আমার কাছে এই দিনটা আরো মেমোরেবল হয়ে থাকবে, কেননা মাম্পি আমাকে আর রিয়াকে চুজ করেছিল ওর রেজিস্ট্রি ম্যারেজে উইটনেস হিসেবে সাইন করার জন্য। থ্যাংক ইউ মাম্পি ফর গিভিং আস সো মাচ ইম্পর্টেন্স। আর আরেকজন উইটনেস ছিল হচ্ছে পার্থর জিজু। মাম্পিকে দেখেই বুঝতে পারছো যে ও কতটা হ্যাপি ছিল সেই দিনকে। দিনটা ছেলে মেয়ে নির্বিশেষে দুজনের কাছেই কিন্তু খুব স্পেশাল এবং ইমোশনালও হয়, কারণ ভালো লাগার সাথে সাথে একটা ভয়ও কাজ করে যে নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব, সবকিছুই নতুন করে শুরু হচ্ছে। তো যাই হোক, এবার ওদের বাউস শুনে নাও। 4 এপ্রিল থেকে তিনজন সাক্ষীর উপস্থিতিতে বিনম্রতা পাত্রকে স্ত্রীরূপে গ্রহণ করলাম। তুমি বলো। আমি বিনম্রতা পাত্র আজ 2026 সালের 4 এপ্রিল থেকে তিনজন সাক্ষীর উপস্থিতিতে পার্থ বিশ্বাসকে স্বামীরূপে গ্রহণ করলাম। সো নাও দে আর অফিসিয়ালি ম্যারিড। আর কাকিমা আমাকে ফোন করে বলে দিয়েছিল যাতে রেজিস্ট্রি কমপ্লিট হওয়ার পরে আমি আর রিয়া একটুখানি উলু দিয়ে দিই। সেই জন্যই আমরা একটু উলু দিচ্ছিলাম, কারণ হিন্দু ধর্মে উলু দেওয়াটা শুভ মানা হয়। তারপর আমরা কিছু ছবি তুলে নিলাম ওদের সাথে। আর সেদিন কি হয়েছিল সেটা বলবো নেক্সট পার্টে। বাই।